নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে শেয়ার করব পাঁপড়ের ডালনার রেসিপি। প্রথমে দেখুন কড়াইয়ে তেল নিয়ে তার মধ্যে জিরে ফোড়ন এবং আগে থেকে কেটে রাখা টমেটোগুলো একটু ভেজে নেওয়া হচ্ছে। সাইডে দেখুন পাঁপড় ভেজে রাখা হয়েছে সর্ষের তেলে। এইভাবে কিছুক্ষণ এই মশলাটি কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে দেওয়া হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এরপর একটু জল ঢেলে দিয়ে আরেকটু মশলাটা কিছুক্ষণের জন্য কষিয়ে নেওয়া হবে। এরপর এখানে দিয়ে দেওয়া হচ্ছে গ্রেট করা আদা। আপনারা চাইলে আগে থেকেও আদা বেটে রাখতে পারেন, কিন্তু এখানে ডাইরেক্টলি গ্রেট করে দেওয়া হচ্ছে। আদা দেওয়ার পর আরেকটু কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেওয়া হবে। এরপর একটু জল ঢেলে তার মধ্যে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগে দিয়েছিলাম যেটা, ওটা এমনি সাধারণ লঙ্কার গুঁড়ো। এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু তরকারিতে রঙটা আসে ভালো। আর এর মধ্যে একটু চিনিও দিয়ে দেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ডুমো ডুমো করে কাটা আলু। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে দেওয়া হবে একটু নুন, আপনাদের স্বাদ মতো আপনারা দেবেন। এবার দেখুন ভেজে রাখা পাঁপড়গুলোকে টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হচ্ছে তরকারির ওপর। পাঁপড়গুলো দেওয়ার পর এইভাবে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর দেখবেন পাঁপড়গুলো এরকম নরম হয়ে গেছে। তো আরেকটু জল ঢেলে দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে হবে। সবশেষে একটু গরম মশলা ও ঘি ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর পরিবেশন করা হবে। তাহলে দেখুন আমাদের পাঁপড়ের ডালনা তৈরি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।